রাজ্যের দিদি, সব চোরেদের দিদি। তো উনি দিদি নাম্বার ওয়ানে একটা, উনি ওই যে বললাম উনি এটা নক্ষত্র জগতের টেলি জগতে যারা শুটিংয়ে নায়ক নায়িকাদের এই লোকসভার ভোট আসলে দেখবেন যত ফিল্ম জগৎ থেকে আবার নক্ষত্রগুলোকে তুলে নিয়ে আসবে। তো যাবেন তো রাজ্যে কী কী করেছে রচনা ব্যানার্জি প্রশ্ন করবে। আপনি আসার পর কোন কোন উন্নয়নগুলো করেছেন, কোন কোন খাতাগুলো খুলেছেন, তারপরে খেলা হবে, খেলাটাও দেখব। খেলা আর উৎসব, বর্তমানে রাজ্য সরকার দুটো জিনিস ভালো জানে, খেলা আর উৎসব। সুতরাং এই উৎসব আর খেলা করতে করতে মা বোনদের মুখ দেখে দেখে কারা যেতে পারে, কোনখানে কার ঘরে কি এখান থেকে নিয়ে তুলে নিয়ে যাবে, নয়তো তাদের গ্রামে থাকা দায় হয়ে যাবে। টিকটক রানী কোথায়, ওই এলাকার সাংসদ কোথায়, বুদ্ধিজীবীদের মতো কি বুদ্ধি গুজে হাঁটুর তলায় বসে গেছে? নুসরাত কোথায়, কেন ওখান থেকে ইস্তফা দিচ্ছে না? কেন ভোটে জিতে মানুষের সঙ্গে আজকে মা বোনদের ইজ্জত নিয়ে যেখানে খেলা হচ্ছে তার পাশে কি নুসরাত? রাজ্য সরকারের তৃণমূলের সরকারের মুখপাত্র জেলখাটা আসামি যে প্রশ্নগুলো ছুঁড়েছে এবং তাদের মা বোনদের যে অপমান করেছে, এবং তার সঙ্গে আছেন আমাদের বারাসাতের যে যিনি পদে আসন্ন, তার নামটাও আমি নিতে চাইছি না, সবাই জানে কত লাখ টাকার চশমা পরে, সেইটা নিয়ে অনেক কিছু উঠেছিল। তো তারা তাদের মা বোনদের সম্মান দেবে কি, তারা দুঃখ বুঝবে কি? তারা শুধু ভোট পাওয়ার সময় আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আদেশ তার নীতি অনুসরণ করে তার শুধু একরাশ ভুয়ো বার্তা এবং মিথ্যে প্রতিশ্রুতি দিতে জানে। তখন মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার ভরতে জানে, 500 থেকে 1000 1200 করতে জানে, কিন্তু মা বোনদের যে আসল সম্মান সেই জায়গাটা যে রক্ষা করা, মা বোনদের যে তাদের যে রক্ষা করে তাদেরকে পরিবারকে সেইভাবে সুরক্ষিত করা, শুধু মা বোনদের বলবো না, বর্তমান রাজ্যতে আমরা দেখতে পাচ্ছি, বর্তমান পশ্চিমবঙ্গে সন্দেশখালিতে পুরুষদের বাচ্চাদের উপরে কিভাবে নির্যাতন চলছে, তাদেরকে কিভাবে ঘরছাড়া হতে হয়েছে, যে প্রতিবাদ করবে তার কণ্ঠ গলা টিপে রোধ করা হয়েছে। চতুর্থ স্তম্ভ, আপনাদের যারা মিডিয়া সেকশানে রয়েছেন, যারা আমাদের মিডিয়া ভাই বোনদের আমরা দীর্ঘদিন দেখেছি লড়াই চলছে, হচ্ছেটা কি? তো প্রশ্ন একটাই পশ্চিমবঙ্গে, হচ্ছেটা কি রাজনীতিতে? আমাদের তৃণমূল সরকারের চোরেদের নেতা নেত্রীরা যারা সেজেগুজে বসে টিভিতে সন্ধেবেলা আপনারা বলতে শুরু করেন চোরেদের, আমার যার কথা বললেন মুখপাত্র, তিনি তো আবার বলেছেন আমাদের অনেক কিছু ঢাকতে হয়, বলতে গেলে অনেক কিছু ঢেকে আমাদেরকে তাদেরকে বলতে হয়। ওনার এক একটা সময় এক একটা রকম কথা উনি বলেন। আমরা দেখেছি যখন জেলে ছিলেন সারদা কেলেঙ্কারিতে, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় আপনাকে মাননীয়াই বলছি, এখনও বলছি, কারণ আপনার চেয়ারটাকে সম্মান করি বলে আপনাকে আমরা মাননীয় এখনও বলে সম্বোধন করছি, কিন্তু আপনি যেভাবে অত্যাচার চলছে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে, যেভাবে আপনার নির্দেশে আপনি পুলিশ মন্ত্রী, আপনাদের পুলিশ প্রশাসন যেভাবে তারা নিশ্চুপ হয়ে আছে এবং ঠুটো জগন্নাথের মতন বসে রয়েছে, এখনও পর্যন্ত যদি অন্য কোনো বিরোধী দল এর দ্বারা কোনো কিছু হতো সেখানে আপনাদের কী ভূমিকা থাকতো? যেখানে চতুর্থ স্তম্ভ আমরা দেখেছি যে রিপাবলিক বাংলার একজন সাংবাদিক ভাইকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে মিথ্যা একটা গল্প বেঁধে, যেখানে জানি আমরা কিভাবে কোন ঘরে কীভাবে কী ঢুকেছে, মিথ্যা গল্প বেঁধে পুলিশ করছে। আমাদের পুলিশটা কেন এখনও পর্যন্ত শেখ শাহজাহানকে আমরা ধরতে পারছে না? তারা কেন শেখ শাহজাহানের ক্ষেত্রে এত নিশ্চুপ? যেখানে যারা প্রতিবাদ করবে রিপাবলিক বাংলার আমাদের সম্মানীয়, আমাদের দেখেছি সাংবাদিক ভাইকে কীভাবে করেছে, তারা সেখানে ওভার অ্যাকশান কী করে দেখাচ্ছে? সেখানে তাদের ইনঅ্যাকশান হয়ে যাচ্ছে কেন? লুকআউট নোটিশ জারি করা সত্ত্বে কালীঘাটে আছে নাকি? হরিশ মুখার্জি স্ট্রিট তো পুরো কেনাই হয়ে গেছে প্রত্যেকটা ঘরবাড়ি। শেখ শাহজাহান কোথায় আছে? সেখানে ধরতে পারছেন না। পুলিশ মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ডিজি বসে আছে, সে কি নিশ্চুপ? ধরতে পারছেন না। সেখানে শেখ শাহজাহানের সে তার ভয়, তাদের ওখানে উত্তম, আরেকজন হচ্ছে শিবু হাজরা, এদের অত্যাচার, পিঠেপুলির উৎসব, বিভিন্ন উৎসব আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে অনেক কিছু উৎসব। এই উৎসবটা তো চালু হয়েছে বর্তমানে 2011 সালের পর থেকে, খেলা আর উৎসব। বর্তমানে রাজ্য সরকার দুটো জিনিস ভালো জানে, খেলা আর উৎসব। সুতরাং এই উৎসব আর খেলা করতে করতে মা বোনদের মুখ দেখে দেখে কারা যেতে পারে, কোনখানে কার ঘরে কি এখান থেকে নিয়ে তুলে নিয়ে যাবে, নয়তো তাদের গ্রামে থাকা দায় হয়ে যাবে। সুতরাং তাদেরকে বাঁচানোর পরিবর্তে সেই মা বোনদেরকে অপমান করার অধিকার আপনাদের কে দিয়েছে? আপনাকে প্রশ্ন ছুড়লাম, তৃণমূলের মুখপাত্র মাননীয় বলছি, আপনাকে এখনও এক সময়ের জেল খাটা আসামি, এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি যা গালিগালাজ করেছিলেন তারপরে চেয়ারে বহাল রয়েছে, কারণ চোরে চোরে মাছ তো ভাই, তো সবাই আমরা জানি। সুতরাং আপনি আপনার প্রলাপ কখনো আপনি কি বলেন, আর মাদের রক্ষা করার দায়িত্ব, বোনদের আব্রু
ইজ্জত রক্ষা করার দায়িত্ব আপনাদের নেই। আমরা দেখেছি অতীতে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী রেট বেঁধে দিয়েছিলেন, যদি কোনো সময় ধর্ষিতা হয়েছেন কোনো নারী, তাদের ক্ষতিপূরণ রেটে বাঁধা হতো। তাহলে সেই রাজ্যের থেকে তাদের চালাচামুন্ডারা কি বলতে পারে, এটা আমরা আশা করতে পারি। সুতরাং তাই বলছে এবং সেটাই চলছে। বর্তমান আমাদের রাজ্যতে দেখছি এই তলামূলের চোরের সরকারের দ্বারা ফল এবং অনেক কিছু আপনারা দেখছে যে খালিস্তান যে কথাটা নিয়ে উঠছে, সেই বাইকটা কি দেখাতে পেরেছে আজ পর্যন্ত কেউ? এই ওয়ার্ডটা ইউজ হয়েছে, একটা সুন্দর রাজনীতির টোপ দেওয়া হলো, যদি এখান থেকে পয়েন্টটা দৃশ্যটাকে অন্যদিকে ঘোরানো যায়। ধর্মের সুরসুরি ভারতীয় জনতা পার্টি দেয় না, সাম্প্রদায়িকতা নিয়ে ভারতীয় জনতা পার্টি দেয় না, সেটা করে বর্তমানের তোলামূলের সরকার। খালিস্তানি কথা বলে নিজের সেন্টিমেন্টের সুরসুরি, ধর্মের সুরসুরি। আমরা জানি শিখদের ধর্মকে আমরা মাথা নত করে আমরা নিজেরা সেখানে গিয়ে মাথা ঠেকি। কেউ সেই বাইক দেখাতে পারলো না যেখানে আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছে, গিজ গিজ করছে লোক, একটা বাইকে উঠলো না। এই কথাটা ইউজ হয়েছে, যেখানে পুলিশের পদস্থ উচ্চ পদস্থ যে রয়েছে আসীন করে আছেন, তিনি বলেন সমস্ত ক্যামেরাকে নিজের দিকে ঘুরিয়ে নিলেন। ভালো তো, কাজের দ্বারা নিজের দিকে ঘোরান না ক্যামেরাটা। এই ধর্মের সুশ্রী দিচ্ছেন কেন? সেই মিডিয়া তো আজ পর্যন্ত কেউ দেখাতে পারলো না। আপনারা মিডিয়াতে সেই মুখগুলো তুলছেন, যারা বলছেন না এখানে কিছু ঘটেনি, এগুলো সব মিথ্যা, সেগুলো বলতে পারছেন। কিন্তু যারা ঘটেছেন, যারা নির্ভীক হয়ে প্রতিবাদ করতে শুরু করেছে, ঝাঁটা নিয়ে খুন্তি নিয়ে তারা করেছে, সেগুলো সব মিথ্যা, সেগুলো বলবেন কি? আপনাকে প্রশ্ন ছুড়লাম, টিভি শোতে যারা সেজে গুজে বসে ঝগড়া করতে দেখানো সব ঝগড়া করতে বসেন। আরে সাংসদ কি যেন ভুলে যাচ্ছি না, নুসরত জাহান বসিরহাটের সংসদ। আমরা তো টিকটক রানী বলি, আপনি তো একটা নাম বললেন, আমরা তো তাকে টিকটক রানী, সেই সাম্রাজ্যের রানী জানি। উনি টিকটক করতে ব্যস্ত থাকতেন এবং টিকটকটা বন্ধ হয়ে যাওয়ার পরে ওনার খুব সেই জায়গা থেকে প্রতিবাদ হয়েছিল, কেন টিকটকটা বন্ধ হয়ে গেল। তো টিকটক রানী কোথায়? ওই এলাকার সাংসদ কোথায়? বুদ্ধিজীবীদের মতো কি বুদ্ধি গুজে হাঁটুর তলায় বসে গেছে? নুসরত কোথায়? কেন ওখান থেকে ইস্তফা দিচ্ছে না? কেন ভোটে জিতে মানুষের সঙ্গে আজকে মা বোনদের ইজ্জত নিয়ে যেখানে খেলা হচ্ছে, তার পাশে কি নুসরত জাহান আসেনি? কাকলি ঘোষ দস্তির কথা বাদ দিন, তিনি তো অন্য জায়গা থেকে ইলেক্টেড। নুসরত জাহান কোথায়? নির্দেশ আছে, সেখান থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না কেন? উনিও কি বেপাত্তা শেখ শাহজাহানের মতো? তাকেও কি লুকআউট নোটিশ জারি হয়েছে ওর সঙ্গে সঙ্গে, নাকি তাকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে? সন্দেশখালীর সাংসদকে যে শেখ শাহজাহানকে রক্ষা করতে হবে, তাই সে যাতে কোনোভাবে না ধরা পড়ে, ওইখানে সাংসদ হয়ে তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করে সেখানে শেখ শাহজাহানকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। মা বোনদের মর্ম বুঝবেন কি? যে রাজ্যে ধর্ষণে, যে রাজ্যে প্রত্যেকটা জেলে 196টা সেদিনকে আমি নিউজ 18 বাংলাতে আমাদের মহামান্য আদালতে যে রিপোর্ট বেরিয়েছিল তার পরিপ্রেক্ষিতে কোনো একটা চ্যানেলে বলেছিলাম, 196 জন মহিলা সারা বাংলায় জেলের মধ্যে প্রেগনেন্ট অবস্থায় না গিয়ে প্রেগনেন্ট হয়েছেন, বাচ্চা জন্ম নিয়েছে। সুতরাং সে রাজ্যে আশা করবো কি বাইরে প্রোটেকশন থাকবে? জেলের মধ্যেই রক্ষকী ভক্ষক ভূমিকা পালন করে, তো বাইরে কি কোথা থেকে আসবে? তারা কীভাবে প্রোটেকশন পাবে? প্রতিবাদ করলেই তো তাকে তুলে নিয়ে যাওয়া হবে, চতুর্থ স্তম্ভকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষ কণ্ঠ যারা বলবে তাদেরকে মিথ্যা মামলা, গাঁজা মামলা, অস্ত্র মামলা, কোনো কিছু মামলা, চুরি মামলা, ডাকাতি মামলা, ধর্ষণ মামলা, পক্সো মামলায় তাদেরকে জেলবার করে দিচ্ছে। প্রতিবাদকে বন্ধ করে দেওয়া হয়েছে, প্রতিবাদ করলেই তোমার কণ্ঠ টিপে তোমাকে মেরে দেওয়া হবে। একটা ছোটো বাচ্চা যে বলেছিল জমিটা দেখিয়ে, তার কথাটা শুনে শুধু মনে হচ্ছিল রাজা তোমার কাপড় কোথায়। সেই বাচ্চাটা সৎসাহস থেকে কথাটা বলেছিল, তাকেও মারধরে করা হলো, তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, তার পরিবারকে নিগ্রহ করা হলো। তো এই রাজ্যে কী আশা করবেন? উনি আসেন গ্লাভস পরে হ্যান্ডশেক করেন, উনি যখন ভোট প্রচারে আসেন গ্লাভস পরে মা বোনদের ভাইদের সঙ্গে হ্যান্ডশেক করেন, করমর্দন করেন। তিনি ওনার টিকটকে কামাতে চান, তো উনি খবর রাখেন কোন ব্লকে হয়েছে? ব্লকটার নাম বলতে পারবেন? কতজন মা বোন ওখানে পিঠে পুলি দিতে গেছে, পিঠে পুলির জন্য নিজেদের আবরু, নিজেদের ইজ্জতকে নিয়ে বিসর্জন দেওয়ার মতো অবস্থা হয়েছে। তারা আজকে না পেরে প্রতিবাদ করে উঠেছে, গর্জে উঠেছে নারীরা। কোথায়
আপনি কোথায় টিকটক রানী? আপনিও কি শেখ শাহজাহানের মতন বেপাত্তা, না মাটির ঘরের তলায় পাতালে চলে গেছেন, না অন্য জায়গায় অন্য গ্রহে পৌঁছেছেন, না উপর মহলে কালীঘাটের নির্দেশে তা আপনাকে সাইড করা হয়েছে? সব জানে উপর মহল, 14 তলা সব জানে। সন্দেশখালীর মা ও বোনেরা এবং সাধারণ মানুষ বলছে যে এই জায়গায় 75 থেকে 80% ভোট টিএমসির। সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন যে ওখানে আরএসএস এর ঘাঁটি এবং ওরা বিজেপি করে সব। প্রতিবাদে কণ্ঠ করলেই যে বললাম যে কোনো ধারায় আইনে নিযুক্ত করবে, বিরোধী পার্টি হয়ে যাবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যখন নিজে বিরোধী দল করতেন, 34 বছর যখন সিপিএমের দ্বারা বিভিন্নভাবে যে প্রতিবাদগুলো উঠেছিল, শেষ হয়ে গেছিলো রাজ্যে শেষ মুখ, উনি যখন প্রতিবাদ করেছিলেন একটা ইঁদুর মরলে রাস্তা বসে পড়তেন। কেন ইঁদুরটা মরলো? নিশ্চয়ই একে পটাশিয়াম সাইনেট খাইয়ে মারা হয়েছে, চলো সিবিআই তদন্ত চাই। এই মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে তখন আমরা অন্য রূপ দেখেছি। সেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিবাদ করবে তার কণ্ঠ চুপ চেপে ধরেন। আমরা দেখছি সন্দেশখালীর মা ও বোনেরা কাঁদছে, তারা বেদনায় ডুবে যাচ্ছে। সেই জায়গায় আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি দিদি নাম্বার 1-এর শুটিং করছে। কি বলবেন? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই একটু ফিল্ম জগৎকে নিয়ে ভালোবাসেন, এরকমভাবে বলবেন না। উনি তো দিদি, রাজ্যের সবার দিদি। দিদি বললে আবার কেউ যদি ভালোবেসে দিদি করে ডাকে তাতেও আবার রেগে যান। দাদা উনি শুধু সিনেমা উনি তো রাজ্যের দিদি, সব চোরেদের দিদি। তো উনি দিদি নাম্বার 1-এ একটা, উনি ওই যে বললাম উনি এটা নক্ষত্র জগতের টেলি জগতে যারা শুটিংয়ে নায়ক নায়িকাদের, এই লোকসভার ভোট আসলে দেখবেন যত ফিল্ম জগৎ থেকে আবার নক্ষত্রগুলোকে তুলে নিয়ে আসবে। তো যাবেন তো রাজ্যে কী কী করেছে রচনা ব্যানার্জি প্রশ্ন করবে। আপনি আসার পর কোন কোন উন্নয়নগুলো করেছেন, কোন কোন খাতাগুলো খুলেছেন, তারপরে খেলা হবে, খেলাটাও দেখব। আমি এখনও দেখতে পাইনি, জানি না হয়ে গেছে কি না। যে খেলাগুলো দেয় রচনা ব্যানার্জি কোন খেলাগুলো এবার দেবে, মাছ ধরা থাকে, বাস্কেটবল থাকে, পিংপং বল থাকে, বুদ্ধির খেলা থাকে, ইশারা করে দেখিয়ে বলতে হবে। আমিও অপেক্ষায় থাকলাম মাননীয়া কীভাবে ওইগুলো করেন। না উনি তো শুধু ফিল্মের দিকে ভালোবাসেন না, উনি চেয়ারে বসে উনি ভালো করে চলতে পারেন। সুস্থ অবস্থায় কিভাবে অসুস্থ থাকা যায়, আমাদের রাজ্যের সব কটা নেতা নেত্রী এবং উপর মহলের নেতৃত্বের নির্দেশে মাননীয়াকে দেখেছি ভোট আসলে হুইল চেয়ারে বসে পড়েন। তো খেলবেন তো বটে, খেলছেন তো রাজ্যটাকে নিয়ে 2011 থেকে। তো দিদি নাম্বার 1-এ খেলতে গেছেন, নতুন কথা কী বলছেন আর?